হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কাজের জন্য তো আমি এখন মায়ের এখানে আছি, মানে কালকে রাতে আমি এসেছি। এবার আজকে হচ্ছে আমার জন্য একটা বিশেষ করে আমার বলবো না, আমাদের একটা স্পেশাল দিন। আজ হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো আমি তো এখানে আছি, অভিজিৎ বাড়িতে আছে, আর সে মনে হয় ভুলেও গেছে। কেননা লাস্ট মানে বিয়ের পর থেকে তো কোনো বছরই সেইভাবে আমরা এই দিনটাকে সেলিব্রেট করতে পারি না। প্রত্যেক বছরই ওকে অফিসে যেতে হয়, অফিসের কাজ থাকে, আর সেই জন্য কোনো রকম ভাবে আলাদা করে কোনো প্ল্যানিংও থাকে না। এবার কালকেও তো আমি আসার সময় জিজ্ঞাসা করলাম যে কি গো, কালকে তোমার অফিস আছে, যেমন নর্মালি জিজ্ঞাসা করি। ও বললো হ্যাঁ অফিস তো যেতেই হবে। তারপর থেকে তো আজ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ফোনও নেই। জানি না, হয়তো সে অফিসে চলেও গেছে। আজকে আমিও ওকে ফোন করব না, দেখি ও আমাকে উইশ করে কিনা। আমাকে উইশ পর্যন্ত করেনি এখনো পর্যন্ত। ও মিঠাই, তুমি কি করছো? আর তুমি কপালে কি পড়েছো? টিপ। কে দিল? দিদুন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, খেলা করো। কি খাচ্ছ তুমি? বাদাম খাচ্ছ? কই দেখি। না, এ তো মিছরি। মিছরি খাচ্ছ তো? ওটা তো ঠাকুরের প্রসাদ। হ্যাঁ, আমাকে একটু দেবে? আচ্ছা, খেয়ে নাও। আজকে তোমরা এনাদের সাথেও একটু দর্শন করে নাও। এই যে দেখো, মা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মায়ের পুজো হয়ে গেছে। এই দেখো, মাকে যে বড় মাটা এনে দিয়েছিলাম, এই কি সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিয়েছে। এই যা ঘরটাতে, এটা অ্যাকচুয়ালি আমি থাকতাম এখানে। এইখানটাতে এলেই না মন ভালো হয়ে যায়, কি সুন্দর করে সাজানো সব। এখন তো আমি এটা ফেসবুকে পোস্ট করলাম অ্যানিভার্সারি নিয়ে, এখনো পর্যন্ত দেখেও নি। ওকে ট্যাগ করেছি, দেখি কোনো রিপ্লাই করে, কোনো যদি মনে পড়ে পোস্ট দেখে কি করে, এবার দেখা যাক। হ্যালো বন্ধুরা, আজ কিন্তু আমি অফিস যাইনি। প্রীতি ভেবেছে, মানে ও ফোন করেছিল, তখন ওকে বললাম আমি অফিস যাচ্ছি। তো ও এক্সপেক্ট করেছিল যে আমি আজকে হয়তো অফিস যাব না। আমি এমন একটা ভাব দেখালাম যে আমি ভুলেই গেছি যে আজকে আমাদের স্পেশাল ডে। তো ওকে সারপ্রাইজ দেবো যে আজকে আমি যাইনি। ও তো ওয়ারই আছে। তো এবারে আমি বেরোচ্ছি, প্রথমে একটু শ্যামপুরে কাজ আছে, যাব, তারপরে আমি ওর কাছে যাব, দেখি ওর এক্সপ্রেশনটা কেমন হয় নেব। ঠিক আছে? আর আজকে আমি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করিনি, কারণ পোস্ট করলে জানবে ওর মনে আছে। আর ও ফোন করেছিল, আমি কিন্তু উইশ করিনি। ও একটা প্রশ্ন এমন করলো, মানে জানতে চাইছিল আমার মনে আছে কিনা। তো কি করবো বলো, প্রতি বছরই, মানে সেই বিয়ের প্রথম থেকেই প্রতি বছর কোনো না কোনো একটা মানে আমার অফিসে ইভেন্ট পড়ে যায় এবং বাধ্য হয়ে যেতে হয়। কিন্তু এবছর আমি আর যাচ্ছি না অফিস, যদিও আজকে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, কারণ অফিস তো সারা বছরই লেগে আছে। স্পেশাল দিনগুলোকে মিস করলে হয় বলো? তো আজকে ওর সাথে কাটাবো, আজকে আমাদের বিবাহবার্ষিকীর স্পেশাল দিনটা। আজ তো সোমবার, তাই এখানে মা বাবার পছন্দের পনির রেজালাটা আমি করছি। আমার মতন নাকি মা করতে পারে না, যতই ভালো করুক না কেন, নাকি আমার মতন হয় না। আমি তো এইবারই এসে গেছি, ঢুকি, ওর রিয়াকশনটা কি হয় একবার নোট করব। চলো, চুপি চুপি ঢুকতে হবে। বাবা তো মনে হয় ঠাকুরের আরাধনা করছে। বাবা রাখতে গিয়ে গেছে, আর দেখো না। যা, কে দেখার কথা কে দেখে ফেললো, এমন দরজা দিয়ে রেখেছে না, কি বলবো আর। কোথায় যাইনি। তাহলে তুমি আমাকে ঢপ মারলে। ভাবলাম একটা সারপ্রাইজ দেবো।
বাহ, ভালো সারপ্রাইজ। পুরো অন্ধকারে দাঁড়িয়ে তুমি, রান্না করছি লাইটটা জ্বালাও। আমি লাইটের দরকার পড়ছে না, ঠিক আছে তো? ঠিক আছে এসো। ঠিক আছে, ঘরে বসে আমি যাচ্ছি। চলো দেখি সেই দুটো কোথায়। কি বাবা? হ্যাঁ তো বকিস না, ফোন দেখেই অমনি ব্লগিং শুরু। আসো আসো, একটু আদর করে দিই। আচ্ছা 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 আচ্ছা, আদর 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 আদর। এটা আবার কি, তোমার একটু আদর লাগবে নাকি? এসে 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 এসে, আদর আদর আদর, এসে এসে। একটা মেয়েকে আদর করলে হয় বলো? সবাইকে করতে হয়, তাই তো? মাকে উইশ করেছো? করেছো? মাকে উইশ করেছো? মাকে কি বললে? তুমি তো কি বানিয়েছে দেখি মায়ের জন্য? খাতা বানিয়েছে না একটা? হ্যাঁ, তার মধ্যে এটা কিছু তারা খুলতেই পারছি। জুড়ে গেছে। এটা জোরে নেই। ও, এটা মায়ের জন্য গিফট করেছো? আর বাহ। তোমার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে আঁকাটা, ভালো করে ঘোরাও। দেখো বন্ধুরা, ও নিজের হাতে করেছে কালারটা। প্রথমে জল দিয়ে দিয়েছি, তারপরে বাকি সব কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে এরকম করেছি। ঠিক আছে, ওকে ওকে। গিফটটাই তো দেওয়া হয়নি, ভুলেই গেলাম তাড়াহুড়ো। শুনছো? ডাকি, শুনছো? আবার এসো এখানে। কি তোমার জন্য তো গিফটই আনা হলো না। হাতে যেন কি একটা দেখতে পাচ্ছি। না না, কিছু নয়। তো আনোনি তো আমি কি করবো? আমি তো কিছু কিনিনি। তোমার অফিস যাওয়ার কথা আমি জানি যে তুমি আসবে না, তো আমি কি করবো? আচ্ছা। তবেই আমার একটা স্টুডেন্ট আমাকে বলবে। নাও, ছোট্ট গিফট থ্যাংক ইউ। এটা তোমার? তোমার জন্য আছে, পড়ে যাবে। পড়ে যাবে, দাঁড়াও। এটা না। তোমার? হ্যাঁ, আমরা সবাই মিলে খাবো। এমন শোনো, থ্যাংক তো ইউ। এই যে এইটা কার? হাই, এইটা কার? তাহলে ওটা তোমার, এটা আমার। এইটা তোমার। দিদিভাই এদিকে এসো। বড় মেয়ের কই? বড় মেয়ে একটু নোট করছে, বাবা এনেছে কি দেখি। এদিকে এদিকে এদিকে। খালি ফোন কাটলে হবে? গিফটটাও নিতে হবে নাকি? আচ্ছা, বিবাহ বার্ষিকী তো আমার, ওদের কেন দিচ্ছ? ওরা বিবাহ বার্ষিকীর ফলাফল, তাই। আচ্ছা, এইটা নয় আমার হলো, আমার থেকে তুমি কি গিফট নেবে? কিছু না, এই একটা দিন পেয়েছি, তুমি হাসি মুখ দেখছি তোমার, এটাই অনেক। এটা এখন ক্যামেরার সামনে বলছে, হ্যাঁ এমনিতে কিন্তু বলে যে কেন বিয়ে করলাম। সে সব পুরুষরাই সবথেকে বলে, দুঃখের দিন এটা নাকি। সে সবাই বলে, ওরা বল। ঠিক আছে, এটাই আপাতত ভাগাভাগি করে দুজনে খাবো, কেননা আমি তো জানতাম না ও আসবে। যদি জানতাম অবশ্যই কিছু একটা গিফট করতাম। আমার তরফ থেকে গিফটটা ডিউ রইল। ঠিক আছে, যদিও আর একটা গিফট তো সেদিনকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা তো দেওয়া হয়ে গেছিল, সেটা তোমরা দেখেছো। বাট সেটা যে ও দিয়েছে জানি না, মানে ওর তো কোনো সিউরিটি ছিল না। আমি সকালে যেটা বললাম যে কোনো বছরই থাকতে পারে না, তো সেজন্য আগে ভাগেই দিয়ে দিয়েছে। আমাকে একটা আইশ্যাডো প্যালেট কিনে দিয়েছে, ঠিক আছে, ওটা পরে দেখিয়ে দেবো বন্ধুদের। ওটা পরে দেখিয়ে দেবো। উইশ করতেই তো ভুলে গেছি। হ্যাপি বিবাহ বার্ষিকী। হ্যাপি বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি। এই নাও তোমার অ্যানিভার্সারির খাবার। আজ তো সোমবার, তাই সব নিরামিষ খাবার। এটা আমাদের খাওয়ার জন্যই হয়েছিল, আমাদের খাবারের থেকে ভাগ দিলাম তোমাকেও, একটু খেয়ে নাও। সুন্দর আছে, সুন্দর। মিষ্টিটা দিচ্ছি। এই তুই কি করছিস? বল খেলছো? হ্যাঁ, খাবারে এক্ষুনি দুম করে বল পড়ে যাবে। তো সন্ধ্যেবেলা আমরা এখন যাচ্ছি হচ্ছে মাছ কিনতে, কেননা আমাদের অ্যাকোয়ারিয়ামটাতে আরো কিছু সদস্যদের বাড়ানোর ইচ্ছা হয়েছে। তাই ভাবলাম আজকের দিনেই চলো যাওয়া যাক কিছু মাছেদের আনার জন্য। এই পাঁচটাকে নিয়ে নিয়েছি, এবার এদেরকে নিয়ে বাড়িতে গিয়ে ছেড়ে দেওয়ার পালা। চলো এবার মাছেদেরকে ছেড়ে দেওয়ার পালা। ওদের নতুন ঘরে চলো দাদি। একদম আস্তে আস্তে, আমি তো এটা রিস্ক নিচ্ছি না বাবা, তুমি করো। এই ওইগুলো কিরকম লাফাচ্ছে দেখো না।
কই যায় না, এই আর উঠে আসছে, চলে গেছে সব কটা। ওয়েলকাম টু নিউ হোম। মোট কতগুলো হলো দেখাও। এইবার বেশ এখানটা ভর্তি ভর্তি লাগছে একদম, কিন্তু হলুদটা এখানে এইরকম শুয়ে হচ্ছে কেন? তবু তো উঠলো, এখন তো এসেই তো শুয়ে পড়েছিল। হ্যাঁ আমার তো ওটাই ভয় লেগে গেছিল। আরে এতটা জার্নি করেছে, ক্লান্ত হয়ে গেছে। আমাদের এই অরেঞ্জটা কিন্তু বড় হয়ে গেছে আগের থেকে, আর সবুজটা বড় হয়েছে। তাহলে কি কি হলো? ওই তো এইটা হচ্ছে গোল্ড ফিশ, আর এটা হচ্ছে রেড কাপ, এর মাথাটা লাল বলে। আর এই কালারিং গুলোর নাম কি বললো? কি উডো না কি উইডো বললো, যাই হোক। আর সেই পিছন দিকে সেই ব্ল্যাকটা, angel। ওটা হচ্ছে অ্যাঞ্জেল, তাই তো? পিছনে চলে গেছে, দেখা যাচ্ছে না। পিছনে চলে গেছে, মানে মোট 7 জন। টোটাল 7টা আমাদের মাছ হলো। মিষ্টু দেখে খুব খুশি হবে, মিষ্টু তো এখন নেই। গল্প করছো দাদুর সাথে? হ্যাঁ, ভূতে। ভূতের গল্প? হ্যাঁ, ওই হলুদ গরুকে কামড়ে নিচ্ছে রথরে। ও, তোমার ভয় পাচ্ছে না ভূতের গল্প? না, ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাদুর সাথে গল্প করো, বলো পরের গল্পটা জিজ্ঞেস করো। টাটা। টাটা। কোথাও যায়নি, ঠান্ডা লাগছে বলে পড়েছে মা, কোথায় আর যাবে? দাদুর সাথে গল্প করো, স্যার বলো। এটা মায়ের ফোন, আমার ফোন নেই। তুমি খেয়েছো মা? না, লুচি খেয়েছো? আর কি খেয়েছো? আর পনির তরকারি পুলিশ তরকারি। লুচি আর পনির তরকারি। হ্যাঁ, ও লাভলি। আর মিষ্টি। মিষ্টি খেয়েছি। আচ্ছা গল্প করো, দাদুকে বলো আর টাটা, দাদানকে বলো পরে কি হলো। ও বাবা, তারপর আরো গল্প শুরু। তারপরে হলো কি, সেই তো কয়েকদিনটা দর্শন করে আসছি তো। এই যে আমরা এখন আবার বাড়ি চলে যাচ্ছি, মিষ্টুকে নিয়ে যাচ্ছি বাড়িতে। ওদিকে তো মিঠাই আছে, জানি না কাঁদবে কিনা। কিরে কখন আনলে? এনেছি। কখন? কোনগুলো নতুন বলতো? এই তো লাল আর নীলটা তো ছিল। হ্যাঁ, নীল ছিল না, সবুজটা ছিল। ও হ্যাঁ, সবুজটা ছিল। নীল, হলুদ, গোল্ডেন, ওই সাদা সঙ্গে ওইটা আর কালোটা। কালোটা কি মাছ? কালোটা অ্যাঞ্জেল মানে ওর নাম ওর নাম। আর ওই সাদা গোল্ডেন ওটা হচ্ছে রেড কাপ, ওর মাথাটা লাল বলে ওর নাম রেড কাপ। আর এইটা তো গোল্ডেন ফিশ। ওটা তো গোল্ডেন ফিশ। আর এই ছোটর মধ্যে ওই হলুদটা আর এই ব্লুটা আনা হয়েছে। হলুদটার নাম কি? ওগুলো কি নাম বলেছে জানি না, তুই নাম দিবি ওদের একটা করে। ভালো হয়েছে? এর নাম ছেলে। ছেলে কি মাছ মেয়ে জানি না। এর নাম চিঙ্কি, এর নাম পিঙ্কি, এর নাম কি জানো? কি ওর নাম ডিঙ্কি? না, এর নাম গোল্ডি। হলুদ তাহলে তাহলে এটা হচ্ছে গোল্ডি, গোল্ডেন ফিশ। এটা হচ্ছে ব্ল্যাকি, মানে ব্ল্যাক কালার বলে আর ব্ল্যাকি। এটা লালি। ওটা লালি। তাহলে লালি বললে তো আমি ছাড়া দেবো। না থাক, তোমাকে সারা দিতে হবে না, তুমি তো মা। তাহলে এইটা আর ছোটগুলো হলো হচ্ছে বুলবুলি চুলবুলি, ছোট 4টে। ওই লাল, এই নীল, অরেঞ্জ, হলুদ, সবুজ, এরা হচ্ছে বুলবুলি চুলবুলি। আর ওইটা হচ্ছে গোল্ডি, ওইটা হচ্ছে কি লালি, আর এটা হচ্ছে ব্ল্যাকি। ঠিক আছে, তাহলে সবার নাম সেট। চলো টাটা বাই বাই করে দাও ওদেরকে। আচ্ছা কি সুন্দর লাগছে বল মিষ্টু? আগে তো দুটো ছিল, ভালো লাগছিল। এখন আগে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, এখন ভর্তি ভর্তি লাগছে। পছন্দ হয়েছে তো মাছগুলো? এখন অনেকটা ভর্তি ভর্তি হয়ে গেছে। ঠিক আছে চলো। এরা এখন ভয় পাচ্ছে। আমি যখন এরকম হাত দিচ্ছিলাম তখনই পালিয়ে হ্যাঁ, গেছে। যখন এনেছি এই হলুদটা জানিস এই স্টোনের এইখানটাতে শুয়ে পড়েছে। আমি বলি ব্যাস গেল বুঝি। কেন? কি জানি ওর কি হয়েছিল, তারপরে তো উঠে হয়তো চনমনে হয়ে গেছে, ভালো হয়েছে। চলো তোমাদের দেখিয়ে দেখি গিফট পেয়েছি। এই যে এই প্যালেটটা, তোমরা মনে হয় শর্টসে দেখেওছো। এই প্যালেটটা কিনেছি। আমার কাছে মূল্যবান জিনিস বলতে এইগুলোই, সোনা দানা কোনো গিফট
এগুলোর থেকেও এগুলোই বেশি মূল্যবান। অবশ্যই এগুলো দামি জিনিস, কিন্তু মানে ওই সমস্ত জিনিসের থেকে আমার জন্য মনে হয় কেউ এসে আমাকে এরকম কিছু গিফট করবে, তো সেটাই আমাকে এবছরের আমার অ্যানিভার্সারির গিফট দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আমার মতো এরকম গিফট কে পায় বলো তো, আর কেই বা এরকম গিফট পেয়ে খুশি হয়, মানে মনে হয় যারা মেকআপ আর্টিস্ট আছে তারাই এরকম গিফট পেলে খুশি হয়। চলো ডিনার টাইম, টিফিন কৌটো ধরেই খাবার নিয়ে নিয়েছি, এখানে খেতেও বসে পড়েছে। এ খেয়ে দিয়ে এসছে, তবু আমাদের থেকে খাওয়া চাই। চলো খেয়ে নাও। যতই যাই হোক না কেন মিঠাইটার জন্য খুব মন খারাপ করছে সত্যি সত্যি, কেননা সারাক্ষণ তো বাড়িতে মাতিয়ে রাখে বক বক করে করে, ঘরটা ভীষণই ফাঁকা। মিষ্টু থাকলে ও ছোট তো একটা আলাদাই ব্যাপার থাকে। মাকে ফোন করলাম সবে যে সে ঘুমিয়েছে, সে নাকি বলছে মা কোথায়। এবার আমি যে ফোন করছি আমার গলাটা ঠিক বুঝতে পেরে বলছে কে ফোন করেছে। এবার ওকে যদি বলা হয় তো ব্যাস গেল। মা বলছে যে অন্য একজন ফোন করেছে, বলছে জানো মায়ের মতন গলা আমি শুনতে পাচ্ছি ফোনের মধ্যে। যাই হোক কিছু করার নেই, কাজ থাকলে তো এইরকম ভাবে অ্যাডজাস্ট করে থাকতেই হবে। আবার কালকেই যদিও যাব, কিন্তু রাতটা মেয়েটাকে কাছে পাবো না, এটাই যে একটা মন খারাপের ব্যাপার। তো চলো আজকে শাউট আউটটা শুরু করা যাক। সমীর সাহা দেখছো হলদিয়া থেকে, রাখিব মন্ডল বরগড়িয়া, আত্রিয়া দাস হাওড়া, প্রিয়জিৎ কর্মকার কোনা হাওড়া, সংযুক্তা ঘোষ বনগা থেকে, বর্ষা বক্সি রিসরা থেকে, পায়েল ভান্ডারী, অভিপ্রীতি আগামবাগিস, নাফিয়া দেখছো বাংলাদেশ থেকে, রুস্তাম, অঙ্কিতা মান্না, রাইজা, কেয়া দেখছো চেতলা থেকে, অয়ন্তিকা আর অঙ্কিতা প্রামাণিক। তো আজকের মতন শাউট আউট কমপ্লিট। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নতুন দিনে, ততদিন টাটা বাই বাই।